নমস্কার। সুপার কাপ ফাইনালে পৌঁছে গেল ইস্ট বেঙ্গল। সেমিফাইনালে পাঞ্জাব এফসিকে মানে কি বলবো, দুর্মুষ করে দিল কার্যত। তারা সেমিফাইনালে জিতে 3-1 গোলে জিতলো ইস্ট বেঙ্গল। এবং সময় খুবই কম, ভিডিওটা খুব ছোট হবে, পরে রাতের দিকে পারলে বড় করব, কারণ এক্ষুনি আমাকে শোতে যেতে হবে, নারদ শোতে। তো সেই কারণে দ্রুত আপনাদেরকে কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এবং এই মজাটা আপনাদের সঙ্গে শেয়ার না করলে ভালো লাগছে না যে ইস্ট বেঙ্গল আবারও একটা ফাইনালে, টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল। সুপার কাপের ফাইনালে পাঞ্জাব এফসিকে 3-0 গোলে হারিয়ে ইস্ট বেঙ্গলের হয়ে তিনটে গোল কিন্তু এমন প্লেয়াররা করেছেন যেন স্ট্রাইকার কেউ নন। প্রথম গোলটা করেন মোহাম্মদ রশিদ, দুর্দান্ত একটি কর্নার থেকে হেড দিয়ে ইবুসুকি বলটা পেছন দিকে পাঠিয়েছিল, সেটাই ধরে রশিদ শট করেন, জোরালো শটে পাঞ্জাব এফসির জাল কাঁপিয়ে দেন। এরপরে ম্যাচে সমতায় ফেরায় পাঞ্জাব। তারা হঠাৎ করেই একটা পেনাল্টি পেয়ে যায়। বিপিন সিং তিনি হেড দিতে গিয়ে হাতে বল লাগিয়ে ফেলেন বক্সে, ইস্টবেঙ্গলের বক্সে। সেখান থেকে 1-1। পরবর্তীতে আমরা দেখলাম যে কেভিন সিবেলে তিনিও কিন্তু কর্নার থেকে দুর্দান্ত একটা হেড করে গোল করে ইস্টবেঙ্গলকে 2-1 গোলে এগিয়ে দেয়। এরপরে হাফ টাইম হয়ে যায়। সেকেন্ড হাফে এসে সাউল ক্রেসপো তিনি দুর্দান্ত একটি গোল করেন মিগুয়েলের অসম্ভব একটা ভালো পাস থেকে। মিগুয়েলও একটা গোল পেতে পারতেন, কিন্তু হয়নি সেটা। পুরোটাই ইস্টবেঙ্গল ডমিনেট করে খেলেছে আজকের এই ম্যাচটাতে। এবং দেখলাম যে অস্কার বুজো তিনি খুব উত্তেজিত হয়ে গিয়েছিলেন কয়েকটি সিদ্ধান্ত নিয়ে, রেফারি কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তিনি একটু ক্ষেপে গিয়েছিলেন। সেই কারণে তাকে প্রথমে ইয়েলো কার্ড দেখানো হয়, তারপরে একদম বার করে দেওয়া হয়। তো তিনি পরবর্তীতে স্টেডিয়ামে বসে খেলা দেখছিলেন থাংবই সিংটোর সঙ্গে। স্টেডিয়ামে দেখা গেছে কিন্তু এফসি গোয়ার কোচকে মানালো মার্কোস তিনিও বসেছিলেন, যাদের ম্যাচটা পরের ম্যাচ রাত 8টা থেকে তাদের খেলা। অর্থাৎ তারা কিন্তু এই যে তাদের প্রতিদ্বন্দ্বী, যদি তারা ফাইনালে ওঠে, তাদের প্রতিদ্বন্দ্বী কী হতে চলেছে তাদেরকে একটু মাপতে এসেছিলেন মানালো মার্কোস। এবং নিঃসন্দেহে খুব একটা সুখী হবেন না যে ইস্টবেঙ্গল উঠেছে এবং ইস্টবেঙ্গল যেভাবে খেলছে। তবে একটা বিষয় আমি বলবো, যে ভিডিওটা শুধু ইনফরমেশনে হলেও বা সমালোচনা না করা হলেও, ইস্টবেঙ্গলের স্ট্রাইকার গোল পেল না। হামিদ আহাদাত বোধহয় চোট পেয়েছে, সে কারণে তাকে একদম দেখলামই না। সাইড লাইনে স্টেডিয়ামে বসে খেলা দেখছিল হামিদ। ইবুসুকিকে শুরু থেকে খেলানো হলো, কিন্তু ইবুসুকি গোল করতে পারেনি। ইস্টবেঙ্গলের স্ট্রাইকাররা গোল না পাওয়াটা কিন্তু খুব একটা ভালো কি বলবো, ইঙ্গিত নয়। তো এটা দরকার। আমার মনে হয় ডেভিডকে বোধহয় আগে খেলানো উচিত ছিল। যদি ইবুসুকির থেকে ডেভিড আমার মনে হয় বেশি কার্যকরী হতে পারত। ডেভিডকে আরেকটু সময় দেওয়া যেতে পারত। যদিও পরের দিকে ডেভিড, তারপরে বিষ্ণু, দেন হচ্ছে লালডিন্ডিকা, এদেরকে আমরা নামতে দেখলাম। খেললেও তারা, কিন্তু মিগুয়েল কিন্তু ফারাক করে দিচ্ছে দুটো দলের মধ্যে। এবং মোহাম্মদ রশিদ অসম্ভব ভালো। সাউল ক্রেসপোকেও দুর্দান্ত লেগেছে আজকের ম্যাচে, বেশ সুন্দর বল হোল্ড করা খেলা। মনে হচ্ছে সাউল ক্রেসপো আবার পুরনো ফর্মে ফিরে এসছেন তিনি। বাকি সবাই অ্যাজ ইউজুয়াল, কিন্তু পাঞ্জাব এফসি খেলা হতাশ করেছে। কোনো লড়াই তারা দিতে পারেনি। এতজন বিদেশি তাদের জয়েন করেছে টিমটাতে, কিন্তু অ্যাজ সাচ তেমন কোনো লড়াই নেই। কিন্তু ফাইনাল ম্যাচটা অন্য বল গেম হবে। তো ইস্টবেঙ্গলকে এই জায়গাতে সতর্ক থাকতে হবে। এবং ফাইনালের আগে হামিদ আহাদাতকে আমার মনে সুস্থ হতে হবে। ইস্টবেঙ্গল কিন্তু স্ট্রাইকার খরাতে এখনও ভুগছে। আমার মনে হয় ইবুসুকি কবে আর ফর্মে ফিরবে আমি জানি না। অনেকগুলো সময় পেয়েছেন, কিন্তু এবার আমারও বলতে ইচ্ছে করছে ইবুসুকির বিরুদ্ধে। তো লেটস সি কী হয়। অস্কার নিশ্চয়ই এই জায়গাটা ভাববেন যে তার স্ট্রাইকাররা গোল পাচ্ছে না। অন্য অনেকে গোল করে চলে যাচ্ছে, ম্যাচটা জিতে গেল, কিন্তু প্রত্যেক দিন তো এটা হবে না। তো হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্যাট। জয় গুপ্তাকে আশানুরূপভাবেই তাকে ফার্স্ট হাফে নেওয়া হয়নি। লালচুংনুঙ্গাকে ভালোই লেগেছে আজকের ম্যাচে, কারণ পাঞ্জাব এফসি খুব বেশি অ্যাটাক করতে পারেনি সেইভাবে, তাদের ধার ছিল না আজকের ম্যাচে তাদের। তো সেই জায়গাতে বলবো ইস্টবেঙ্গলের এই জয় অসম্ভব ভালো জয়। 3-1 গোলে জিতে ইস্টবেঙ্গল ফাইনালে চলে গেল। ফাইনালে কে হবে তাদের প্রতিপক্ষ সেটা জানা যাবে রাত 8টার পরে। তো আমি চেষ্টা করব রাতে ওই সেকেন্ড সেমিফাইনালটা হয়ে যাওয়ার পরেও যদি সম্ভব হয় একটা ভিডিও করার। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।